আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি রমাদান মাসকে অত্যধিক ফজিলত ও নেয়ামত দিয়ে বিশিষ্ট করেছেন এবং বান্দাদের জন্য সেই সব আনুগত্যমূলক কাজকে সহজ করেছেন, যার মাধ্যমে তারা চিরসম্মানের স্তরে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। এটি এমন সাক্ষ্য যার দ্বারা আমি চিরশান্তির আবাস লাভের মাধ্যমে সফলতা কামনা করছি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং যিনি সালাত আদায়কারী ও সিয়াম পালনকারীদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ তাঁর উপর, তাঁর পূর্ণমান ও সম্মানিত পরিবার ও সাথীগণের উপর এবং কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাঁর অনুসারী সকলের উপর সালাত, সালাম ও বারাকা নাজিল করুন। আম্মা বাদ, হে মানুষেরা, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। কেননা যে এই গুণে গুণান্বিত হয়, সে উচ্চ স্তরে পৌঁছায়, সর্বোচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে, মন্দ পরিণতি থেকে নিরাপদ থাকে এবং অনিষ্টকর বিপদাপদ থেকে বেঁচে থাকতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাঁর পাপরাশি ক্ষমা করে দিবেন এবং তাকে দিবেন মহাপ্রতিদান। মুসলিম উম্মাহ, কত দ্রুত রাত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কত জলদি মাস ও সময় চলে যাচ্ছে। এই যে রমাদান মাস, যার অর্ধেকের বেশি অতিক্রান্ত হয়েছে, তাওফিকপ্রাপ্ত বান্দা তো হলো সে যে কাপড় গুটিয়েছে, কঠোর পরিশ্রমের গুণে গুণান্বিত হয়েছে এবং বাকি থাকা সময়কে কাজে লাগানোর বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। আপনারা যেন এমন মাসে অবস্থান করছেন যা প্রায় শেষই। কাজেই আপনারা এই মাসের বিষয়ে বিচক্ষণতা প্রকাশ করুন, কেননা তার অধিকাংশ তো চলে গেছেই, তবে তার শ্রেষ্ঠ ও মূল্যবান অংশ এখনো বাকি আছে। আর সেটি হলো শেষ দশক, যা এখন দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এটি ক্ষমা, দান, মুক্তি ও রহমতের দশক। এটি দোয়া কবুল, নেকামল বহুগুণ বৃদ্ধি ও গুণামোচনের দশক। কত সফলতা সেই ব্যক্তির যে নেকামল দ্বারা তাকে কাজে লাগাবে এবং যাপিত সময়ের অপূর্ণতা ও ত্রুটিগুলোর ক্ষতিপূরণ করবে। আর বঞ্চিত হবে সেই ব্যক্তি যে এতে শিথিলতা প্রদর্শন করে আমল থেকে বিমুখ থাকবে এবং তার নির্জীবতাকে লম্বা লম্বা আশার মাধ্যমে প্রবোধ দিবে। অতএব হে আল্লাহর বান্দাগণ, আপনারা অগ্রসর হন। দরজা এখনো খোলা আছে এবং কল্যাণের পথ এখনো প্রসারিত রয়েছে। আর আমল তো ধর্তব্য হয় শেষ অবস্থার বিবেচনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে অনেক ধরনের ইবাদতে বিশেষায়িত করতেন। সে সময় ইবাদতে তাঁর সাধনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এমন সাধনা করতেন যা তিনি অন্য সময় করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক এলে লুঙ্গির গিঁট শক্ত করতেন, রাত্রি জাগরণ করতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম শেষ দশকের মর্যাদা সম্পর্কে জেনেছিলেন, তাই তারা ভালো কাজে ছুটে যেতেন এবং আনুগত্যে কঠোর সাধনা অবলম্বন করতেন। সাইদ ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আদেশ দিয়েছিলেন যেন তারা মানুষদেরকে নিয়ে 11 রাকাত কিয়ামুল লাইল আদায় করেন। তিনি বলেন, সালাতে তিলাওয়াতকারী ব্যক্তি শত আয়াত বিশিষ্ট সূরাগুলো পাঠ করতেন। এমনকি আমরা দীর্ঘ কিয়ামের কারণে লাঠিতে ভর দিয়ে দাঁড়াতাম, আর আমরা ফিরে যেতাম ভোর হওয়ার পূর্ব মুহূর্তে। নেককার পূর্বসূরিগণ, আল্লাহ তাদের উপর রহম করুন, তারাও এই পথ ও পদ্ধতির ওপরই ছিলেন। তারা শেষ দশককে অত্যধিক সম্মান করতেন। তারা সে সময় পাঠ ও গবেষণায় আল্লাহর কিতাবের উপর জমে বসে থাকতেন এবং তিলাওয়াত ও কোরআন নিয়ে গভীর চিন্তায় মগ্ন থেকে এই মাস শেষ করতেন। আর তারা আনুগত্যমূলক কাজে কঠোর সাধনা করতেন এবং নৈকট্য প্রাপ্তির বিষয়ে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হতেন। হে মুসলিমগণ, এই দশকের মর্যাদা ও
ফজিলতের জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে আল্লাহ লাইলাতুল কদরের মাধ্যমে এই দশককে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, যে রাতে সম্মান অনেক মহান, যার মর্যাদা অতি উচ্চ, এবং যে রাতে মানুষের জন্য হেদায়াত, সঠিক পথের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। তিনি বলেন, আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এ রাতে বিষয়াদি ও মৃত্যুর সময় নির্ধারণ করা হয় এবং রিজিক বন্টন করা হয়। মহান আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি এমন রাত যা মহাকল্যাণী, অসংখ্য বরকতে সমৃদ্ধ, পর্যাপ্ত পুণ্যের অধিকারী ও অমূল্য সব মুহূর্ত ধারণকারী। এ রাতে যে আমল করা হবে তা হাজার মাসে করা আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাস 83 বছরের সমান। কি যে মহান ফজিলত ও অঢেল সওয়াব! শুধু প্রবঞ্চকই এতে শিথিলতা করে, আর শুধু বঞ্চিত ব্যক্তি এর থেকে বঞ্চিত হয়। এ রাতের মহাফজিলত ও অনেক সওয়াবের অন্যতম হলো, যে ব্যক্তি সে রাতে খাঁটি নিয়তে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং সঠিক ইবাদত করার মাধ্যমে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার পূর্ববর্তী সব গুনাহ ও পাপ ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশা নিয়ে জাগরণ করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। বিপদ ও অনিষ্ট থেকে নিরাপদ সে রাতে অধিক পরিমাণ বারাকা ও প্রতিদানের কারণে রবের আদেশে অসংখ্য অসংখ্য ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাআলা এর প্রসঙ্গে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এ রাতে ফেরেশতা ও রূহ তাদের প্রভুর অনুমতিক্রমে সকল বিষয় নিয়ে অবতরণ করে। শান্তিময় সে রাত, শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। হে আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন, নিশ্চয়ই বান্দার ঈমানের সত্যতা এবং আল্লাহর পক্ষ থেকে তার তৌফিক লাভের অন্যতম নিদর্শন হলো এই বরকতময় রাতকে সুযোগ হিসেবে গ্রহণ করা, ইবাদতের দিকে অগ্রসর হওয়া, নেক আমল বেশি বেশি করা, কাকুতি মিনতি ও দোয়ায় একাগ্রতার সাথে লিপ্ত হওয়া, এমন হৃদয় নিয়ে যা আল্লাহর প্রতি উত্তম ধারণা ও মহান আশা ভরসায় পরিপূর্ণ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি পড়ব? তিনি বললেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে উৎসাহিত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আমাদের জেনে রাখা উচিত যে মহান ও মহিমান্বিত আল্লাহ লাইলাতুল কদরকে আমাদের কাছ থেকে গোপন রেখেছেন কেবল এজন্য যে আমরা যেন তা অনুসন্ধানে পরিশ্রম করি এবং তা অর্জনের জন্য সচেষ্ট হয়। আর যে ব্যক্তি এ রাতটি ইবাদতে কাটায়, তার জন্য এর সওয়াব লেখা হয়, যদিও সে নির্দিষ্টভাবে জানতে না পারে যে সেই রাতটি আসলে ছিল লাইলাতুল কদর। অতএব আপনারা আল্লাহকে ভয় করুন এবং রমাদানের যে সময় চলে গেছে তা থেকে যা বাকি আছে তা কাজে লাগানোর চেষ্টা করুন। অহেতুক খেলতামাশা ও বিনোদন থেকে দূরে থাকুন। এ সময়কে ইবাদত, জিকির, তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে কাজে লাগান এবং আল্লাহর সামনে বিনয় ও সহায়ত্ব প্রকাশ করুন, কারণ এগুলোই জীবনের প্রকৃত অর্জন। কত মানুষ আল্লাহ সন্তুষ্টি লাভ করেছে, জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়েছে এবং গর্দানসমূহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হয়েছে। লাইলাতুল কদর ও রমাদানের শেষ দশকে তারা যে আমল করেছে তার বরকতে। অতএব আপনারা আমল করুন, পরিশ্রম করুন, আশা রাখুন এবং সুসংবাদ গ্রহণ করুন। আপনারা
কারণ আপনারা এখন রহমতের সময় ও মাগফিরাতের মৌসুমে অবস্থান করছেন। তাই আপনাদের সময়ের মর্যাদা উপলব্ধি করুন ও আপনাদের সময়গুলোকে সংরক্ষণ করুন এবং নিজেদের জন্য অগ্রিম পাথেয় সঞ্চয় করুন। সেই ব্যক্তির জন্য শুভ সংবাদ যে রমাদান শেষ হয়ে যাওয়ার আগেই তার সুযোগ গ্রহণ করে নেয় এবং এর মুহূর্ত ও সময়গুলোকে ইবাদতে কাজে লাগায়। আর কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ইমানের সাথে ও সওয়াবের আশায় সিয়াম পালন করে এবং ইবাদতে দাঁড়ায় ও নিজ মাওলার আনুগত্য অগ্রসর হয় এবং তার কাছে আন্তরিকভাবে তওবা করে। আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মহাগ্রন্থ কোরআনুল কারীমে বারাকা দান করুন এবং এতে যে নির্দেশনাবলী ও হিকমাপূর্ণ উপদেশ রয়েছে তা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন। আমি তাই বলছি যে আপনারা শুনলেন, এ সময় আমি আমার জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে সব ধরনের ভুল ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, তিনি নেককারদের অভিভাবক। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুত্তাকিদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তাঁর উপর এবং তার পবিত্র ও পুণ্যময় পরিবার পরিজনের উপর ও শুভ্রচারের অধিকারী সম্মানিত সাহাবীদের উপর এবং যারা কিয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর রহমত, শান্তি ও বারাকা নাজিল করুন। আম্মা বাদ। হে মুসলিম ভাইরা, মানুষের জন্য কতই না সুন্দর ও উত্তম কাজ যখন সে রমাদানের শেষ দশককে কাজে লাগায় অন্তরকে পরিশুদ্ধ করা, নিজের নিয়তকে সংশোধন করা, মনোযোগকে একত্র করা এবং আল্লাহর সঙ্গে তার অঙ্গীকারকে নবায়ন করার লক্ষ্যে হৃদয়কে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে, তার প্রতিপালকের ইবাদতে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করার মাধ্যমে। আর ইতিকাফ হলো সেই অন্যতম মহান আমল যা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বান্দার জন্য সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যখন এই রমাদানের শেষ দশক শুরু হতো তখন তিনি তার মসজিদে ইতিকাফ করতেন। তিনি প্রতিপালকের দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতেন, নিজের মনোযোগ একত্র করতেন এবং সর্বান্তকরণে তার দিকে প্রত্যাবর্তন করতেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন যাতে তার হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর দিকে একাগ্র হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানের শেষ 10 দিনে নিয়মিতভাবে ইতিকাফ করতেন। এমনকি তিনি আমৃত্যু এই আমলের উপর অটল ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। মৃত্যু অবধি তার এই আমল অব্যাহত ছিল। তার মৃত্যুর পর তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ও সাহাবীগণও পরবর্তীতে রমাদানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। এই সময়ে তারা আল্লাহর ইবাদত ও আনুগত্যে নিজেদেরকে নিবেদিত করতেন, তার প্রতি ভালোবাসায় ও একান্ত প্রার্থনায় মগ্ন হতেন, তার জিকির ও কিতাবের দিকে মনোনিবেশ করতেন, দুনিয়া ও তার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হতেন এবং তার ভোগ বিলাস ও প্রবৃত্তিগুলোকে পরিত্যাগ করতেন। সুন্নত হলো মুসলিম ব্যক্তি যেন পুরো শেষ দশক ইতিকাফ করে। এজন্য তিনি রমাদানের 20 তারিখের সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করবে এবং মাস পূর্ণ হওয়া পর্যন্ত সেখান থেকে বের হবে না। অর্থাৎ 30 তারিখের সূর্যাস্তের মধ্য দিয়ে বা শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ইতিকাফ সমাপ্ত করবে। আর যার জন্য পুরো 10 দিন ইতিকাফ করা সম্ভব না হয় সে যেন এর কিছুদিন হলেও ইতিকাফ করে নেয়। সুতরাং আপনারা এই রব্বানী ফজিলত সমূহ থেকে পাথেয় গ্রহণ করুন এবং এই ইলাহি অনুগ্রহগুলোকে গনিমত মনে করুন। বিশেষ করে যখন আপনারা এই পবিত্র নগরীর ছায়াতলে অবস্থান করছেন, যেখানে আপনাদের জন্য স্থান ও সময় উভয়েরই মর্যাদা একত্রিত হয়েছে। কাজেই আপনারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করুন এবং নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হন। আপনারা জামাতের সাথে সালাত আদায়ের প্রতি যত্নবান হন, যাকাত ও সাদকা প্রদান করুন। আর পাঠ করা, চিন্তা গবেষণা করা, ভীতি সহকারে ও গভীর চিন্তা ভাবনা করার মাধ্যমে কোরআনের সাথে লেগে থাকুন। কেননা রমাদানে সিয়াম ও কোরআন একত্রিত হয়। এ দুটি যেন দুই সঙ্গী এ দুটি যেন এমন দুই সঙ্গী যা এক অপর থেকে বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যে মাসে মানুষের জন্য হিদায়াত এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। এ পর্যায়ে হে আল্লাহর বান্দাগণ,
আপনারা সেই মহান ব্যক্তির উপর দরুদ ও সালাম পাঠ করুন, যিনি সর্বোত্তমভাবে ইবাদত করেছেন, সিয়াম পালন করেছেন, সালাত আদায় করেছেন এবং রাত জেগে উত্তমভাবে ইবাদত করেছেন। আল্লাহ তাআলা তাঁর সুস্পষ্ট বাণীতে আপনাদেরকে এই বিষয়ে নির্দেশ দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি অনুগ্রহ বর্ষণের দোয়া করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। অতএব হে আল্লাহ, আপনি বিশ্বস্ত রাসূলের উপর এবং মুমিনদের জননী, তার স্ত্রীগণ আর পবিত্র ও পুণ্যময় পরিবার পরিজনের উপর দরুদ সালাম ও বারাকা নাজিল করুন। হে আল্লাহ, হিদায়াতপ্রাপ্ত চার খলিফা তথা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবী ও তাবিঈদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং যারা কিয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণ করা যাবে তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন। আর তাদের সাথে সাথে আমাদের প্রতিও আপনার ক্ষমা, অনুগ্রহ ও দয়ার মাধ্যমে সন্তুষ্ট হন। হে সবচেয়ে সম্মানিত ও দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সত্তা। হে আল্লাহ, এই মাসের যে সময়টুকু অবশিষ্ট আছে তাতে আমাদের জন্য বারাকা দান করুন। শেষ 10 দিনে আমাদেরকে সিয়াম পালন ও রাত জেগে ইবাদতে সাহায্য করুন। এর রাতগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর লাভ করবার সৌভাগ্য দান করুন এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা এর ফজিলত ও এর মধ্যে থাকা সওয়াব ও প্রতিদান লাভ করেছে। আর আমাদেরকে আমাদের সকল কাজের পরিণতি কল্যাণময় করে দিন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন। হে মহাপরাক্রমশালী, হে অতিশয় ক্ষমাশীল। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে মর্যাদা, শক্তি আপনি ইসলাম ও মুসলিমদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি করুন। দ্বীনের সীমানা ও মর্যাদা রক্ষা করুন। এই দেশকে এবং মুসলিমদের অন্যান্য দেশগুলোকে আপনি নিরাপদ ও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী করে দিন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের দেশগুলোতে আমাদেরকে নিরাপদে রাখুন। আমাদের নেতা ও শাসক খাদেমুল হারামাইন শরীফাইন এবং তার বিশ্বস্ত যুবরাজকে সত্য, তৌফিক ও সঠিক পথ নির্দেশের মাধ্যমে শক্তিশালী করুন। তাদেরকে এবং তাদের সহযোগীদেরকে ও তাদের কর্মীদেরকে এমন সব কাজের তৌফিক দিন যাতে দেশ ও জনগণ, ইসলাম ও মুসলিমদের জন্য রয়েছে কল্যাণ ও মর্যাদা। আর হারামাইন শরীফাইন ও তাতে আগতদের সেবায় তারা যে অবদান রাখছেন তার জন্য তাদেরকে প্রচুর সওয়াব ও উত্তম প্রতিদান দান করুন এবং আল্লাহর মেহমানদের সেবায় নিয়োজিত সকল কর্মীদেরকেও উত্তম প্রতিদানে ভূষিত করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা রক্ষীদের এবং আমাদের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হেফাজত করুন। তাদের জন্য আপনি সাহায্যকারী হন, আপনি তাদের সহায়ক হন এবং তাদের সমর্থক ও পৃষ্ঠপোষক হন। হে আল্লাহ, দুশ্চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা দূর করুন, বিপদগ্রস্তদের কষ্ট লাঘব করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করুন। হে আল্লাহ, আমাদের রোগীদের এবং সকল মুসলিম রোগীদেরকে আরোগ্য